দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি নামক অধ্যায় থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো যারা এই নবম দশম শ্রেণীতে আছো অথবা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা দিবে তাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। জানো যে এমসিকিউ সলভ করতে গেলে বেসিকটা একটু ক্লিয়ার থাকা দরকার। এর জন্য তোমরা এই চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টটার যে পর্বটা আছে ওটা তোমরা দেখে নিবা। এই চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্নগুলো যেগুলো আছে সেগুলোর ক্লাসগুলো করে নিবা। এরপরে সৃজনশীল প্রশ্নের ক্লাসগুলো করবা। তারপরে এই ক্লাসটা করলে তোমার জন্য এটা অনেক সহজ হবে। তো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ, জানো যে প্রতি বছর এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে এবং একটা না মাঝে মাঝে দুইটা প্রশ্ন আসে এবং অনেকগুলো এমসিকিউ আসে। তো এমসিকিউ যেহেতু আসে অনেকগুলোই আসে, তা আমাদের এই এমসিকিউটা ভালো করে সমাধান করা জরুরি। এবং আমরা এই অধ্যায়টা যেহেতু অনেক বড় এবং অনেক বেশি পরিমাণে এমসিকিউ থাকে, তাই আমরা এই এমসিকিউগুলোকে একটু টাইপ আকারে সাজিয়েছি। আজকের টাইপ হচ্ছে আমরা টাইপ 5 সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আসতে পারে সব প্রশ্নগুলো আমরা এই টাইপের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। মানে সমকোণী ত্রিভুজ রিলেটেড যত প্রশ্ন আসতে পারে সব প্রশ্ন এই টাইপটা করার পর তোমার সেই প্রশ্নে আর কোনো সমস্যা থাকার কথা না, থাকবে না আমি আশা করি। দেখতে পাচ্ছ যে একটা কিউআর কোড, দেখো লেখা আছে কি টাইপ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 551 থেকে 79 পর্যন্ত। এবং এই ভিডিওটি দেখতে হলে তোমাকে অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এটা একটা ডামি কিউআর কোড। তুমি যদি আসল কিউআর কোডটা পেতে চাও তাহলে বাংলাদেশের প্রথম একটা বই চলে এসেছে, তোমরা জানো অলরেডি টেকনিক পাবলিকেশন থেকে, সেটা হচ্ছে ইজি ম্যাথ বই। এই ইজি ম্যাথ বইটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট বই, যার প্রতিটি প্রশ্নের সাথে এরকম করে একটা কিউআর কোড থাকবে। যে কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি কিন্তু এই ক্লাসগুলো করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো আমরা যদি প্রথম প্রশ্নটাকে একটু দেখি, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 51। এই 51 নাম্বার কোশ্চেনে একটি সমকোণী ত্রিভুজ কি বলা হয়েছে বলো তো? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য কত ডিগ্রি বলো তো? 10 ডিগ্রি। যদি পার্থক্য 10 ডিগ্রি হয় এবং এটা সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য, তাহলে উক্ত কোণদ্বয়ের মধ্যে বৃহত্তর কোণটির মান কত? আমি তোমাকে শিখাই দেব যে বৃহত্তর কোণের মান বের করতে পারলে তুমি ক্ষুদ্রতম কোণের মানও বের করতে পারবা। একটু খেয়াল করো, সূক্ষ্মকোণদ্বয় মানে সূক্ষ্মকোণদ্বয়, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় যোগ করলে হয় 90 ডিগ্রি। কারণ কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, ধরো এ কোণ, বি কোণ আর সি কোণ, তাহলে কোণ এ যদি হয় এ বি যদি হয় 90 ডিগ্রি, তাহলে বাকি কোণ এ এবং কোণ সি এর যোগফল হবে 90 ডিগ্রি। এখানে কোণ এ আর কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এখানে সূক্ষ্মকোণ যার যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলছে যে এর মধ্যে ধরো এটা হলো ছোট এটা হলো বড়, তাহলে পার্থক্য হচ্ছে 10 ডিগ্রি। তাহলে বলছে যে বড় কোণটা কত হবে। খুবই সহজ করে দেখাই দেবো, একটু দেখো। তোমার প্রথম কাজ হচ্ছে যে এখানে তুমি কি করবা বলো তো? এই 90কে আগে 2 দিয়ে ভাগ করবা। তাহলে কত ডিগ্রি পাবো বলো তো? 45 ডিগ্রি। মনে রাখবা কত ডিগ্রি পাইলা বলো তো? 45 ডিগ্রি। সমান সমান হলো। এবার বড় আর ছোট তার জন্য এখানে কত ডিগ্রি বলো তো? 10 ডিগ্রি। এই 10কেও তুমি 2 দিয়ে ভাগ করবা। তাহলে কত পাচ্ছ? 5 ডিগ্রি। এইবার সমান ভাগ করেছো না? যদি বড় বলে এই 5 যোগ করবা, যদি ছোট বলে তাহলে এই 5 বিয়োগ করবা। তাহলে 45-এর সাথে যখন তুমি 5 ডিগ্রি যোগ করছো, তাহলে 45 আর 5 কত হচ্ছে বলো তো? 50। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 50 ডিগ্রি। আবারও একটু ক্লিয়ার করে দিই। প্রথমে তুমি এই সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল হচ্ছে 90, তাহলে 90কে 2 দিয়ে ভাগ করবা। 90কে 2 দিয়ে ভাগ করবা, পাবো হচ্ছে 45 ডিগ্রি। তারপর এই যে পার্থক্যটাকে আবার 2 দিয়ে ভাগ করে পাবো 5 ডিগ্রি। সেই 5 ডিগ্রি যেটা বের করলা ওইটা যদি বড় বলে তাহলে যোগ করে দিবা তার সাথে, আর ছোট বললে এই 45 থেকে বিয়োগ করে দিবা। তাহলে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবা। অলরেডি তোমরা এটা মনে বুঝে গিয়েছো। পরের কোশ্চেনটা তাহলে অবশ্যই সলভ করতে পারবে। দেখতে পাচ্ছ কোশ্চেনে বলা হয়েছে কি, এবার পার্থক্য হচ্ছে 8 ডিগ্রি। তাহলে আমরা এক কাজ করি, এই প্রথমে 90কে 2 দিয়ে ভাগ করে দিই। 90 ডিভাইড হচ্ছে 2, তাহলে কত পাবো বলো তো? 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি। এবার 8কে 2 দিয়ে ভাগ করো, 8/2 = 4। এবার কি করবা, যেহেতু বলছে বৃহত্তম কোণের মান কত ডিগ্রি, তাহলে এর সাথে যোগ করে দাও 4 ডিগ্রি। তাহলে কত পাচ্ছ? 49 ডিগ্রি। এখানে অ্যান্সার হচ্ছে এইটা 49 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তার মানে কি করলাম আমরা, কি 45কে শুধুই 4 ডিগ্রি যে আলাদা করে আসছে তাকে যোগ করে দিয়ে যে মানটা পেলাম সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন নাম্বার 53।
এই 53 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেওয়া আছে যার একটা অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, এটাকে বলা হয়েছে 5 সেন্টিমিটার। দেখি যে এর আসলে কোনো কাজ আছে কিনা, না নেই। এক্স এর মান কত ডিগ্রি, এক্স এর মান চাওয়া হচ্ছে। দেখো এই কোণটা আবার কত ডিগ্রি, নেই 2x, আর হচ্ছে এক্স। একটু খেয়াল করো, যদি এই ত্রিভুজে তিনটা কোণকে আমি যোগ করি তাহলে 2x প্লাস এক্স প্লাস হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তুমি লিখতে পারো এখানে 180 ডিগ্রি। এখন এই 45কে যদি তুমি ওই পাশে পাঠিয়ে দাও আর এক্স দুইটাকে যোগ করো তাহলে হবে 3x, 2x প্লাস এক্স 3x ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। 180 থেকে 45 বাদ দিলে কত থাকে বলো তো, 3x ইকুয়ালস টু 130 ডিগ্রি। এই 130, তাহলে এই 3টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে x ইকুয়ালস টু 130 ডিগ্রি ডিভাইড হচ্ছে 3, সুতরাং x ইকুয়ালস টু 45 ডিগ্রি। x এর মান কত আসছে বলো তো, 45 ডিগ্রি। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা মনে হয় যে প্রশ্নটা বুঝতে পেরেছি, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। নেক্সট কোশ্চেন, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 54 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলছে যে এসি সমান কত একক, এসি সমান কত একক। তাহলে একটু দেখি এসি কোনটা, এসি হচ্ছে এই যে এইটা, একটু খেয়াল করে দেখো। এইটা একটা বর্গ আয়ত, অনেক হিজিবিজি চিত্র, তোমার এত কিছু নিয়ে মাথা ব্যথার দরকার নাই। একটু দেখো আমি যে ত্রিভুজটা আঁকছি এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। এইটা হচ্ছে 12, এইটা হলো 10, তাহলে এইটা কত আসবে। দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করতে বলা হয়েছে। তাহলে এসি সমান সমান লিখতে পারি কি, এসি স্কোয়ার সমান সমান এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবির মান হচ্ছে 12, তাহলে 12-এর উপর করে দাও স্কোয়ার, আর এখানে 10, 10-এর উপর করে স্কোয়ার। তাহলে এসি সমান সমান কি, পিথাগোরাসের সূত্র দিচ্ছি, এখানে হচ্ছে 144 যোগ হচ্ছে 100, তাহলে আমরা পাচ্ছি কত বলো তো, 244। এই 244কে তুমি একটা রুট করে দাও, রুট করে দিলে পাচ্ছ কত, 15.620, মানে 62 লিখতে পারবো। 15.62, এই দেখো অ্যান্সার হচ্ছে 15.62। আমাদের ঘ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান জানো, অতিভুজ শুধু পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে বের করবা যা, তা হবে উত্তর। নেক্সট প্রশ্নে যদি আমরা চলে যাই, নেক্সট প্রশ্ন কি দেখো, এটা একটু মনোযোগ করে খেয়াল করো, তোমাদের এটা বেশ চেনা চেনা মনে হচ্ছে। এটা চ্যাপ্টার 8 রিলেটেড কোশ্চেন। তো যেহেতু সমকোণ ত্রিভুজ আছে তাই আমরা এর মধ্যে এটাকে নিয়ে আসবো। দেখো ওপি সমান হচ্ছে 13 সেন্টিমিটার, এখানে ওপি হচ্ছে এইটা 13 সেন্টিমিটার। ও এর সমান কত, ও এর সমান 5 সেন্টিমিটার, ও এর সমান 5 সেন্টিমিটার। এটা হলো 13 আর এটা হলো 5। দেখো এইটা পি, এটা একটা স্পর্শক, আমরা জানি স্পর্শ বিন্দুকে আমি ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সমকোণ। তুমি দেখতে পাচ্ছ যে সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এখানে অতিভুজ কত, 13। তাহলে পি এ বের করতে বলা হয়েছে, মানে লম্ব বা ভূমি যে কোনো একটা বলতে পারো তুমি। তাহলে অতিভুজের বিপরীত একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র এখানে দিয়ে দিই, তাহলে পি এ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব ভূমির একটা স্কোয়ার হলে অতিভুজ থেকে বাকিটা মাইনাস যাবে। তাহলে স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার। এই যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। এখন যদি আমরা এখানে এই পি এ রেখে কি করব, রুট করে দেবো, স্কোয়ারটা বসে গেলে রুট হয়ে যাবে 169 মাইনাস 25, তাহলে রুট ওভার কত হয় বলো তো, 144। 144 এর রুট করলে আমরা পাবো হচ্ছে 12, তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো, 12। দেখো এই যে ওপি ছিল 13 সেন্টিমিটার, ও এর সমান 5 সেন্টিমিটার, আর পি এ, এই পি এর মানটা বের করতে বলা হয়েছে যেটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রশ্নে যখন যাব তখন দেখতে পাবো একটা উদ্দীপক, দেখতে পাচ্ছি এখানে নিচের উদ্দীপকের আলোকে দুইটি প্রশ্নের উত্তর দাও, 56 এবং 57। তাহলে এইখানে একটু আমরা একটু ভালো করে দেখি নিচের প্রশ্নের আলোকে, উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর অ্যান্সার করা যায় কিনা। দেখো এইখানে খুব মজার একটা প্রশ্ন মনে হচ্ছে এটা। দেখো এডি সমান হচ্ছে বিডি, তার মানে এডি সমান হচ্ছে বিডি, ওকে। এই সমান সিই, এই সমান হচ্ছে সিই, তার মানে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান। এখানে এইটা আর এইটা সমান। আমি একটু আঁকাবাঁকা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে একটু যদি মনোযোগ দিই, এবার আমরা একটু ফ্রেশ করে দিই। দেখো সিই, এই সিই এইটার মান দেওয়া আছে 2.5, তাহলে বলা হয়েছে সি আর এই সমান, তাহলে এটাও হবে 2.5। তাহলে 2.5 আর 2.5 অ্যাড করলে কত হচ্ছে, এটা টোটালি হয়ে যাচ্ছে যে 5। কত হচ্ছে বলো তো, 5। তার মানে এই এ থেকে সি পর্যন্ত এটা হলো 5, ওকে ভালো।
এবার দেখো এটা 4, এখানে বলা হয়েছে 2, এইটা হচ্ছে 4 হবে টোটাল, কারণ এটা 2 আর এটা 2, তাহলে কত হচ্ছে এটার দৈর্ঘ্য? এটার দৈর্ঘ্য হচ্ছে 4, কত হচ্ছে বলো তো 4। এখন বের করতে বলছে কি বিসি এর দৈর্ঘ্য, বিসি এর দৈর্ঘ্য, ভালো কথা। তাহলে এটা দেখো অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিই, তাহলে বিসি এর মানটা পেয়ে যাব। কত বলো তো? এক বাহু হচ্ছে 5, এক বাহু হলো 4, তাহলে এইটা আসবে 3। খুব চোখ বন্ধ করে বলা যায়, এটা পিথাগোরাসের সূত্র তোমরা জানো, 3 4 5 পিথাগোরাসের সূত্র মানে। কারণ কি এই যে 5 স্কোয়ার সমান হচ্ছে কি হবে বলো তো, এই 3 স্কোয়ার প্লাস, একটু করে দেখাই, হ্যাঁ। ধরো যে এখানে এই বাহুর মান হচ্ছে 5, তাহলে তুমি যদি লেখো হচ্ছে এসি স্কোয়ার, আর বিসির মানটা বের করতে চাচ্ছি, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ওকে, তাহলে এখানে বিসি সমান সমান রুট ওভার, এখানে এসির মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার সমান সমান 5 3। অ্যান্সার কত আসছে? 3। তাহলে বিসি এর অ্যান্সার আসবে হচ্ছে 3, এই দৈর্ঘ্যটা আসবে 3। ওকে, তাহলে এইখানে অ্যান্সার কত আসছে? 3। এবার দেখো এখন এই মানটা কত আসবে, এই মানটা দেখো এটা হলো 2, আর এটাকে বলা হয়েছে কত বলো তো 2.5। তুমি যদি এইখানে আবার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, এইখানে আবার যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, এটা হলো অতিভুজ, তাহলে 2.5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে। আরও একটা সহজ করে বলি, কোনো সূত্রটিতে কিছু লাগবে না, যেহেতু তুমি এই বাহুর মানটা জানো, আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয়, দৈর্ঘ্যে তার অর্ধেক হয়। তো এটার দৈর্ঘ্য যেহেতু বের করছে 3, তাহলে এটা হবে 1.5 হবে এর অ্যান্সার। তো 1.5 আছে কি, এই দেখো আছে, এই যে, তাহলে এটা অ্যান্সার। আবার তুমি পিথাগোরাস সূত্র দিয়ে বের করো, এটাও তোমার কি আসবে? 1.5 আসবে। তবু আমরা একটু হিসাব করে দেখি, 2.5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 3/2 মানে 1.5 আসে। ওকে, তাহলে আশা করা যায় যে তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে আমরা এর মানগুলো বের করেছি। শুধু পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা ভূমির মানটা বের করেছি। আর এটাও একটা ভূমি ত্রিভুজ এ ডি ই, এটাও সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস দিতে পারো, অথবা এই বাহুর মানটা বের করে তার অর্ধেক করে দিলেও হবে। কারণ কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল, দৈর্ঘ্যে তার অর্ধেক। পরের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, প্রশ্ন নম্বর হচ্ছে 58 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত। একটু খেয়াল করে দেখো, এই যে হচ্ছে ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বাহুর মানটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। তো এইটা বের করতে হবে। এটা হচ্ছে দেখো, এটা যদি রাইট অ্যাঙ্গেলের সিম্বল দেওয়া আছে, তাহলে আমরা জানি এখানে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে যে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তো এখানে এসির মানটা বের করা লাগবে, তাহলে এসি স্কোয়ার সমান সমান রুট করে দাও ওই পাশে। এবি সমান কত? এবি সমান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, আর বিসি সমান হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার করো। তাহলে কত পাচ্ছ বলো তো? এখানে পাচ্ছ 25 যোগ 144, তাহলে হিসাব করলে টোটালি আমরা পাবো 13, কারণ 25 আর 13 যোগ করলে হয় 169, তাকে তুমি রুট করলে পাবে হচ্ছে 13। তাহলে এসির মান কত আসছে বলো তো? 13। এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, পরিসীমা বলছে, তাহলে 5 যোগ কি করতে পারবা বলো তো? 5 যোগ 12 যোগ 13 সমান সমান হচ্ছে 30 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, 30 সেন্টিমিটার। এই দেখো 30.0 সেন্টিমিটার উত্তর দেওয়া আছে। এবার চলো তাহলে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা হচ্ছে 59 নম্বর কোশ্চেন। দেখো এখানে একটা ত্রিভুজের কথা বলা হয়েছে এবিএফ। এবিএফ হলো এই ত্রিভুজটা, ভালো করে দেখো, এবিএফ, এই যে ত্রিভুজটা এবিএফ, এইটা। ওকে, তো এবিএফ ত্রিভুজের পরিসীমা কত? একটু খেয়াল করো, এখানে বিসি এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। আবার বলা হয়েছে এইটা আর এইটা সমান, তাহলে এইটা হবে 5 সেন্টিমিটার, 10-এর অর্ধেক 5। ওকে, তাহলে এইটা 5, এটা 8, তাহলে অতিভুজটাকে সূত্র দিয়ে বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। তাহলে অতিভুজ হচ্ছে এএফ, তাহলে এএফ স্কোয়ার সমান সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিএফ স্কোয়ার। তুমি কিন্তু পরীক্ষার সময় যখন এমসিকিউ আসবে, এত সূত্র টুত্র দিয়ে সমান এইগুলো সূত্র না লিখে ডিরেক্ট মান লিখবা, এরকম 8 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 5 স্কোয়ার, ব্যাস একবার হিসাব করে ফেলবা। তাহলে রুট ওভার 8 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। যখন তুমি এটা পারবে তখন তোমার সময় লাগবে না, একদম কম সময় লাগবে। তো আমরা কিন্তু বের করে ফেলেছি হচ্ছে কত আসছে, এটা 9.43। ওকে, তাহলে এখানে 8 আর 5 যোগ করলে হয় 13, এর সাথে 13 যোগ করে দাও, যোগ হচ্ছে 13, তাহলে যোগ করলাম 13, তাহলে কত আসছে 22.43। যেহেতু পরিসীমা চাইছে না, পরিসীমা দেখো, এই অতিভুজটাকে বের করছি এইটা,
আর লম্ব হচ্ছে 8 আর ভূমি হচ্ছে 5, 8 5 13, তাহলে 13কে যোগ করে দিলে আমরা পাচ্ছি কত 22.43। আমাদের অ্যান্সার হচ্ছে খ 22.43। নেক্সট প্রশ্নে আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি একটা উদ্দীপক থাকবে, এই যেখানে চিত্র আছে, ভালো করে বুঝে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো 60 নাম্বার কোশ্চেন, এখানে দেখো ও বৃত্তের কেন্দ্র, ও কি বৃত্তের কেন্দ্র, তাহলে জিই সমান 10 সেন্টিমিটার। জিই ভালো করে দেখো, জিই হচ্ছে বৃত্তের ব্যাস, জি কি বৃত্তের ব্যাস 10 সেন্টিমিটার। ওকে ফাইন, তাহলে এইখানে জিডি হচ্ছে এইটুকু, জিডি হচ্ছে 4 সেন্টিমিটার, বোঝার চেষ্টা করো। জিই যদি 10 সেন্টিমিটার হয় তাহলে জি হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, তাহলে জি এটা হলো কত সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এই অংশটা 5 সেন্টিমিটার হবে, কারণ টোটালটা হচ্ছে 10 আর এটা দেওয়া আছে কত বলো তো 4 সেন্টিমিটার। বের করতে বলছে কি ত্রিভুজ ডি জি ডি ও এফ, ডি ও এফ এইটা বের করতে বলছে, দেখো এটা বের করতে বলা হয়েছে। তাহলে একটু খেয়াল করি, এটা হচ্ছে লম্ব দেখতে পাচ্ছ, এখন এইটা হলো 10 সেন্টিমিটার, তাহলে এটা 5, এটা 4 হলে এটাও 4 হবে, কারণ বৃত্তের ব্যাস থেকে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পাশে 4 মানে এই পাশে 4, এই যে ডি এখানে দেখো ডিজি বা জিডি যদি 4 হয় তাহলে ডিএফ সমান 4 হবে, এটা 5 হলে এখানে ও এফ সমান 5 হবে, কারণ কি বলতো এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ও এফ আর হচ্ছে ওজি একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এবার ডিওএফ এর পরিসীমা বের করতে বলছে, তাহলে আমার এই বাহুটার মান দরকার, কারণ দুইটা বাহুর মান অলরেডি জানি, তো পিথাগোরাস দিয়ে এটা বের করা যাবে যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে হচ্ছে ওডি স্কয়ার সমান সমান হচ্ছে কি লিখবো, এটা হচ্ছে অতিভুজ তো আমরা জানি, তাহলে অতিভুজ বের করতে গেলে দুইটা প্লাস করতে হয়, অতিভুজ বাদে অন্য দুইটা বের করতে চাইলে লম্ব ভূমি বের করতে চাইলে অতিভুজ থেকে লম্ব বা ভূমিকে মাইনাস করতে হবে, তাহলে 5 স্কয়ার মাইনাস হলো 4 স্কয়ার। তো এখানে ওডি সমান কি হবে, ওডি সমান √25 মাইনাস 16, তার মানে থাকে কত √9 ইজ ইকুয়ালস টু 3, এটার মান আসছে 3, তাহলে একটা হচ্ছে 3, একটা হলো 4, একটা হলো 5, যদি যোগ করে দিই 3 যোগ 4 যোগ 5 তাহলে কত হয় বলো তো 12 হয় নাকি, হ্যাঁ 12 হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত বলো তো 12, কারণ কি এখানে পাইছি 3, এটা হলো 4, এটা হলো 5, 3 4 5, তাহলে 3 + 4 + 5 7 5 12, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, পরবর্তী কোশ্চেন। ওকে, নিচের উদ্দীপকের আলোকে আমাদের 62 এবং 63 নাম্বার প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটা তোমাদের চেনা লাগছে, কিছুক্ষণ আগে আমরা এই ধরনের একটা কেস সলভ করেছি, একই প্রশ্ন ছিল, একই উদ্দীপক, দেখো 5 আর এখানে হলো 12। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত। ত্রিভুজ এবিসি এর পরিসীমা তোমরা জানো যে এটা হলো 5 আর এটা হলো 12, এটা পিথাগোরাস দিলেই বের হবে কত 13, তার মানে এসি সমান সমান √ কত 5 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার, পিথাগোরাসের সূত্র দিলাম, তাহলে এটা কত আসে বলো তো, হিসাব করলে 13 পাবো। তাহলে এই মানটা আগের বার যদি ডিটেলসে দেখাইছি তাই এবার একটু শর্টকাটে দেখালাম, কারণ তোমাদের পরীক্ষার সময় অবশ্যই শর্টকাট ব্যবহার করতে হবে। তাহলে এই মানটা আসছে কত 13, তাহলে পরিসীমার জন্য 13 যোগ হচ্ছে এই 12 যোগ হচ্ছে এই 5 দিলাম, সবগুলো যোগ করে সমান সমান কত আসে 30, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে কত বলো তো 30.0 সেন্টিমিটার। ওকে, ত্রিভুজ এবিসি এর পরিসীমা। এইবার একটু খেয়াল করো, আমরা এই বাহুর দৈর্ঘ্য বের করছি 13, একটু মনোযোগ যদি দাও, পরের কোশ্চেনটা বিএন এর দৈর্ঘ্য কত, দেখো বিএন হচ্ছে এই রেখাটা, বিএন কি এই রেখাটা, এইটা বের করাটা একটু জটিল, তবে একটু সহজ করে যদি বলি তুমি ভালো করে খেয়াল করো, এখানে এই যে বাহুটা এইটা যদি এখান থেকে লম্ব টানা হয় তাহলে এইটা লম্বটা দেখো, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা লম্ব, লম্বের অপোজিটে আছে হচ্ছে অতিভুজ, ভালো করে খেয়াল করো, অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার, অতিভুজ যদি 5 সেন্টিমিটার, ত্রিভুজ এখানে এ এন বি এই ত্রিভুজটাকে ভালো করে দেখো, আমি আরেকবার ভালো করে দেখাচ্ছি তোমাকে, ক্লিন করে দিই, ক্লিন করে দিয়ে প্রথম থেকে দেখাই। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এবিএন এর যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে বিপরীতে আসে হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীতে হচ্ছে অতিভুজ, তাহলে মনে রাখবা যে এটা তো লম্ব অথবা ভূমি যাই ইচ্ছা তুমি ধরতে পারো, অতিভুজের বিপরীতে লম্বও থাকতে পারে ভূমিও থাকতে পারে, তো এটাকে তুমি লম্ব ধরো অথবা ভূমি ধরো, যা ইচ্ছা ধরো, সমস্যা নাই, এই অতিভুজের চেয়ে লম্ব আর ভূমি যে কোনোটাই ছোট হবে,
তার মানে এই বাহুর মানটা অবশ্যই কী হবে, 5-এর চেয়ে ছোট হবে। যদি তুমি 5-এর চেয়ে ছোট, আচ্ছা আমাদের আসলে এই বিএনটা বের করতে বলছে, তো বিএনটা হচ্ছে এখানে লম্ব ধরে নাও, তাহলে এটা অবশ্যই 5-এর চেয়ে ছোট হবে। কী হবে বলো তো, 5-এর চেয়ে ছোট হবে। একটু যদি আর একটু উপরে উঠাই, তাহলে এটা অবশ্যই কি বলো তো, কারণ এটা সমকোণ, এইটা অবশ্যই 5-এর চেয়ে ছোট হবে। এখন দেখো 5-এর চেয়ে ছোট কোনো অ্যান্সার আছে কি না, 5-এর চেয়ে ছোট অ্যান্সার একটাই আছে, তাহলে এটাকে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারো। এখন ঝামেলা হচ্ছে যদি 5-এর চেয়ে একাধিক ছোট অ্যান্সার থাকে তখন তুমি কি করবা, তখন তো বুঝতে পারবো না কোনটা, তখন তো তোমাকে বের করতে হবে। এখন আমি একটা শর্টকাট দেখালাম যে হ্যাঁ অতিভুজের চেয়ে লম্বভূমি ছোট হতেই হবে, তাহলে অতিভুজের চেয়ে ছোট মান একটাই আছে এখানে, তাহলে ওটাকে চোখ বন্ধ করে উত্তর দিতে পারবা। কিন্তু যদি এখানে যদি আর একটা মান থাকতো, ধরো যে 4.62, তো আর একটা মান আছে 4.12, এবার তুমি কনফিউজ কোনটা অ্যান্সার, দুইটাই যে কোনোটা হইতে পারে। তাহলে কি করতে হবে আমাকে, সেক্ষেত্রে আমাকে এটাকে নির্ণয় করাটা শিখতে হবে। আমি মানে এরকম দিলে তুমি চোখ বন্ধ করে 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবা, যদি এরকম করে দুইটা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তোমাকে নির্ণয় করে বের করতে হবে। চলো আমরা এটাকে নির্ণয় করে বের করার চেষ্টা করি। দেখো কিছুক্ষণ আগে আমরা এই যে এই এসি এর মান বের করছি 13, কত বের করছি 13। এবার এই ত্রিভুজটার এটাকে ভূমি কল্পনা করো, এবিসি ত্রিভুজের এটাকে কি কল্পনা করবা, এটাকে কল্পনা করছো ভূমি, আর এইটাকে ধর্ম হচ্ছে উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি বলতো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হয় একটু প্রথম থেকে দেখাই। ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি কোনটা, ভূমি হচ্ছে এসি, আর উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে বিএন। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি এসির মান বের করছিলাম কত 13 আগের অঙ্কে, তাহলে 13, এই যে 13, আর বিএন এর মান জানি না, এটা আমরা বের করব। একটু এটার ক্ষেত্রফল বের করে রাখলাম, তাহলে এটাকে 13, আমরা 13কে 2 দিয়ে ভাগ করলে পাই 6.5 বিএন। মনে রাখো 6.5 বিএন হচ্ছে ক্ষেত্রফল বের করেছি। এইবার যদি তুমি এই ত্রিভুজটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখো, এইটা হচ্ছে ভূমি আর এটা হলো উচ্চতা, যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, সেক্ষেত্রে সূত্র হয় কি বলতো, হাফ ইন্টু ভূমি কত 12 আর উচ্চতা হচ্ছে 5, তাহলে 5 12 60 ভাগ হলো 2, তার মানে তুমি পাবা হচ্ছে 30। ক্ষেত্রফল কত পাচ্ছে বলো তো 30। দেখো একই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এটাও ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে দুইটা একই ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা ভিন্ন পদ্ধতিতে বের করা হয়েছে। তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল যতগুলো ভিন্ন পদ্ধতি বের করো তার সেম হবে। তাহলে এক কাজ করা যায়, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান করে দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে 6.5 বিএন সমান সমান লেখা যায় হচ্ছে 30। তাহলে তুমি 30 এই বিএনটা রেখে দাও, তাহলে বিএন সমান হচ্ছে 30 ডিভাইড 6.5। তো 6.5টাকে পাঠিয়ে দিলাম। এখন চলো হিসাব করি, 30 ডিভাইড 6.5, 30 ডিভাইড, আমরা অ্যান্সার পাচ্ছি 4.615 মানে 62 লেখা যাবে। ওকে, এই দেখো অ্যান্সার চলে আসছে, যেটা বলছিলাম ওটাই চলে আসছে। তো একটু ক্রিটিক্যাল হলেও দেখো এই কোশ্চেনগুলো রেড মার্ক করা আছে, আবার স্টার চিহ্ন দেওয়া আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের শিখতে হবে, জানতে হবে, পারতে হবে। এটা দেখো সিলেট বোর্ড 2024 সালে আসছে, এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে বিভিন্ন বোর্ডে। এই কোশ্চেনটা দেখতে ভিন্ন রকমের হলেও মূলত এটা আগের প্রশ্নের মতো, চিত্রটা ভিন্ন রকম হলেও দেখো এটা হচ্ছে হাইট, এখানে যেহেতু লম্ব সাইন দেওয়া, এটাও লম্ব সাইন দেওয়া, তাহলে এটা উপরের যে ত্রিভুজ এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এবির মান কত আসবে বলো তো, পিথাগোরাস সূত্র 13 আসবে। কারণ কি, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তুমি পাবা 13ই পাবা। ওকে, তো 13 পেলাম, ওটা আমি আর দেখাইলাম না, কারণ একটু আগে আমি দেখাইছি এটা কীভাবে বের করছি। এখন বের করতে বলছে কি সিডি হচ্ছে আবারও হাইট, ওই একই। তো তুমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি কোনটা, ভূমি হচ্ছে 13 আর উচ্চতা হচ্ছে সিডি, সমান সমান পাচ্ছ 6.5 সিডি। এই যে সেম কোশ্চেন, আগের কোশ্চেন কিন্তু। এবার দেখো এটা হচ্ছে সমকোণের সিম্বল দেওয়া আছে, তাহলে এটাকে ভূমি ধরো, এটাকে হচ্ছে উচ্চতা ধরো, তাহলে হাফ ইন্টু কি হবে 12 গুণ 5, 5 12 60 ভাগ 2 30। তাহলে এইখানে আমি যদি হিসাব করি, এই যে 6.5 সিডি ইকুয়ালস টু 30, তাহলে সিডি সমান কি হচ্ছে বলো তো, সিডি সমান হচ্ছে 30 ডিভাইড 6.5, তাহলে কত পাচ্ছ হচ্ছে 4.62, একটু আগে বের করেছিলাম না। আচ্ছা 4.62 এখানে আছে হচ্ছে, তুমি দেখো এইটা অ্যান্সার আছে, কোনো দশমিক করে নেয়নি, ওরা আরও সহজ করে রাখছে, এখানে ভাগটাও করেনি। এখানে তোমার হচ্ছে 6.5 30, তার মানে এখানে
যা ছিল ওরা তাই বসায় রাখছে, সমস্যা নাই। তুমি এক কাজ করে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, কোশ্চেনের অপশনে যেমন থাকবে তোমাকে তেমন অ্যান্সার করতে হবে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। দেখো এখানে আছে হচ্ছে 60/30, 60/13, আর কোনো অ্যান্সার আমাদের ওইখানেও 60/13 হবে। তুমি যদি এটাকে 2 দ্বারা গুণ করো, দেখো পাবে কত বলো তো? এই হচ্ছে যে তোমার 60 আর এই হলো 13, 2 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। অপশনে যেমন অ্যান্সার চাই আমাদের তেমন অ্যান্সার দিতে হয়। তুমি যদি এখান থেকেও চিন্তা করো যে এই দেখো 36, এটা এই হাফটা আর এই হাফটাকে বাদ দিয়ে দাও, 5 × 60, আর এখানে হচ্ছে তোমার হয়ে গেল, এটাও অ্যান্সার আসে। তো আমার মনে হয় যে তোমরা ক্লিয়ার হয়েছো, বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটাও দেখো, একই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন না, আসলে এটা আসলে একই কোশ্চেন। দেখো এখানে তোমার ডেটা দেওয়া আছে যে এটা 5 AB, আর এখানে BC সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার। তো এসি বের করতে হবে পিথাগোরাস দিয়ে। এসি যদি বের করি তাহলে কি হচ্ছে, আমাদের আবারও বিএন এর মান বের করতে বলছে। তো বিএন এর মান, এই দেখো সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হচ্ছে 5, তাহলে 5-এর চেয়ে ছোট হবে। তাহলে 5-এর চেয়ে ছোট মানে এইটা। যদি আর একটা 5-এর চেয়ে ছোট থাকতো তখন আমাকে হচ্ছে এটা হিসাব করে বের করতে হতো। কিছুক্ষণ আগেই আমি হিসাবটা দেখালাম, তারপর আবার একবার দেখাই দিচ্ছি। দেখো যে এখানে এসির মান হচ্ছে পিথাগোরাস দিলে আসবে 13। এসি সমান কত আসবে বলো তো? 13 আসবে, কারণ AC² = BC² + AC²। সূত্র দিয়ে তুমি এই মানটা 13 বের করো। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কোনটা? ভূমি, এটাকে ধরো ভূমি, এফসিকে ধরো ভূমি, আর বিএনকে ধরো উচ্চতা। তাহলে এসি ইন্টু বিএন, ওকে, সমান সমান কত পাচ্ছ বলো তো? তাহলে হাফ ইন্টু এসির মান হচ্ছে তোমার, এসির মান হচ্ছে 13, আর বিএনের মান হচ্ছে বিএনই। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 13/2 বিএন, অথবা 13 BN/2, অথবা 6.5, যেভাবে লেখো হিসাবের সুবিধার জন্য তুমি যেভাবে হিসাব করবা। এটা আমরা একটা ক্ষেত্রফল বের করেছি। এবার ত্রিভুজটাকে একটু উল্টায় দেখো, এইটাকে ভূমি ধরো, বিসিটাকে ভূমি ধরো, এবিটাকে উচ্চতা ধরো। তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, তাহলে 5 × 60 ভাগ 2 30, এই যে 30। তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল মূলত একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে দুইটা পরস্পর সমান। তাহলে 6.5 BN সমান সমান হচ্ছে 30। তাহলে বিএন সমান কি? বিএন সমান 30/6.5, তাহলে আমরা পাবো হচ্ছে 4.62। এই যে 4.62, এই যে এটা আমাদের অ্যান্সার। একটু আগে আমরা দেখাইছি বের করে। আরও সহজ কনসেপ্ট হচ্ছে অতিভুজের চেয়ে ছোট হবে, একটা থাকলে চোখ বন্ধ করে দিবা, দুইটা থাকলে তখন হিসাব করে বের করবা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেনটা একটু খেয়াল করো, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাবে। ত্রিভুজ AD এর দৈর্ঘ্য কত? ভালো করে খেয়াল করো, একটা বড় ত্রিভুজ দেওয়া আছে, এর নাম হচ্ছে ABC, কিন্তু আমার এই একটা ত্রিভুজের পার্ট হলেই চলবে, বাকি অংশ লাগবে না আমার এই কোশ্চেনের জন্য। এখানে টোটালটা হচ্ছে এই পর্যন্ত হলো 7 সেন্টিমিটার, এই যে এই পর্যন্ত, মানে A থেকে এই B থেকে D পর্যন্ত 7 সেন্টিমিটার। ওকে, এটুকু হলেই চলে, আর কিছু লাগে না। এখন বলছে কি এটির দৈর্ঘ্য, খেয়াল করো, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ জানো, ভূমি জানো, তাহলে লম্ব বের করতে হবে। তাহলে AD² সমান সমান হচ্ছে AB², অতিভুজ মাইনাস ভূমি BD²। ওকে, তাহলে AD সমান সমান √AB সমান কত? AB সমান হচ্ছে 10, তাহলে 10² মাইনাস হলো 7²। তাহলে আমরা পাচ্ছি কত? 100 বিয়োগ হচ্ছে 49, তার মানে √51। কত? √51। এটাকে হিসাব করলে আমরা কত পাই দেখি তো? 7 পয়েন্ট সামথিং, একটাই আছে এখানে, যদি এটা চোখ বন্ধ করে অ্যান্সার করা যায় তারপর আমি হিসাব করে দেখবো। √51 মানে 51, হিসাব করলে হয় 7.14। 7.14, এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। 7.14 আমাদের প্রশ্নের উত্তর। ওকে, রেড মার্ক করা আরও একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং ভালো করে বুঝে আমাদের এটা অ্যান্সার করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 2a সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? খুবই ভালো প্রশ্ন, পড়লাম, এবার অ্যান্সার করব। সমকোণী সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী, তার মানে একটা ত্রিভুজ যার দুইটা বাহু হচ্ছে সমান, তাহলে এই রকম একটা ত্রিভুজের সিম্বল থাকবে। এটা হচ্ছে 2a, তাহলে এটা হচ্ছে 2a। মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে একটু খেয়াল করো। এইটাকে লম্ব ধরো, এটাকে ভূমি ধরো। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2a, উচ্চতাও হবে 2a। তাহলে এখানে যদি তুমি হিসাব করো, একটা টু কেটে দাও, তাহলে a আর a গুণ করলে হয়, অথবা 4a² 2
তার মানে তুমি পাবো 2a²। কি পাবো বলো তো? 2a²। এই 2a² হচ্ছে আমার অ্যান্সার। এই দেখো 2a², এটা অ্যান্সার। সহজ, একদম সহজ। পরের প্রশ্নের জন্য আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্র, এটা কোশ্চেন নাম্বার 67। একটা চিত্র দেখো, অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ সমান কত বলা হয়েছে? ওরে এটা তো অনেক ইম্পর্টেন্ট। দেখো এই যে কোশ্চেনে কত মার্কস করা হয়েছে? 3 স্টার। 3 স্টার এবং আবার রেড মার্ক করা। অ্যাঙ্গেল এ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? ভালো করে খেয়াল করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল, আচ্ছা এটা 90 ডিগ্রি বলা হয়েছে, আর কোনো ডেটা নেই আমার কাছে, কোনো সমস্যা নাই। তো এটা দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে। এটা কত বলো তো? 4। এটা কত বলো তো? 3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হলো 4, উচ্চতা হচ্ছে 3। তাহলে 3 4 12। তাহলে 3 4 12 ভাগ 2 6। এই 6 বর্গ একক হচ্ছে আমাদের অ্যান্সার। 6, এই যে 6, এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব কোশ্চেন নাম্বার 68। একটা চিত্র দেখতে পাচ্ছ এখানে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের বের করতে বলছে ত্রিভুজ এএফসি। এএফসি এর কি বের করতে হবে? ক্ষেত্রফল। তাহলে এএফসি এর ক্ষেত্রফল যখন আমি বের করতে চাচ্ছি, তাহলে দেখো মনোযোগ দিয়ে, এই যে এ বি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। আর এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমাকে বের করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এসিএফ, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। এই যে আমি একটু তোমাকে আলাদা করে দেখাই দিলাম, এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তো ভালো কথা, বের করব। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে এফ বিন্দুতে এই 10 সেন্টিমিটার, তো এই পাশে হচ্ছে 5 আর এই পাশে হলো 5, মোট হবে 10। মোট হবে কত? 10। তাহলে আগে আমরা এক কাজ করি, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি কোণটা, ভূমি হচ্ছে 10। তাহলে দিলাম হচ্ছে 10, আর উচ্চতা কত? উচ্চতা 8। তাহলে লিখলাম হচ্ছে 8, সরি 80 হয়ে গেছে, একটু জিরোটাকে বাদ দিয়ে দিই। এই যে 8। তাহলে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এখানে 8 10 কে 80 ভাগ 2, তাহলে তুমি পাবা হচ্ছে 40 সেন্টিমিটার স্কোয়ার। এটা একটা ক্ষেত্রফল। এবার তুমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো, ভালো করে দেখো, এই ত্রিভুজ এবিএফ, ত্রিভুজ এবিএফ, ত্রিভুজ এ বিএফ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? ভূমি এখানে 5, এই হলো 5। তাহলে 5, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে তোমার 8। তাহলে 5 8 40 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 20। তুমি দেখো এটা ক্ষেত্রফল পেলে 20। এখন যদি কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে হচ্ছে, ও মুছে গেল। তাহলে এইখানে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করছিলাম 40, আর ত্রিভুজ এ বি এফ এর ক্ষেত্রফল বের করছিলাম 20। তাহলে এখন যদি ত্রিভুজ এএফসি এর ক্ষেত্রফল সমান, দেখো এইটার ক্ষেত্রফল যখন আমি বের করতে চাচ্ছি, তখন পুরো ত্রিভুজ থেকে যদি এইটাকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমি এই ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে টোটালটার ক্ষেত্রফল আসে 40, সেখান থেকে মাইনাস করো 20, সমান সমান পাবা 20। এই 20 সেন্টিমিটার স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। কত বলো তো? 20 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। খুব সহজ প্রশ্ন ছিল। পরের কোশ্চেনটা দেখো, আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 69। এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবিসিডি একটি চতুর্ভুজ দেখতেই পাচ্ছি। ওপিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? কার ক্ষেত্রফল বের করতে হবে? ওপিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ওপিসি এর ক্ষেত্রফল। ওকে, তাহলে যদি আমি ওপিসি এর ক্ষেত্রফল বের করতে চাই, ওপিসি ত্রিভুজটাকে আগে দেখার চেষ্টা করি। ওপিসি, একটু মনোযোগ দাও। এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে 5, এটা কত? এটা হচ্ছে 4, এটা কত? এটা হলো 4। ওকে, ভালো। তাহলে যদি একটা 5 হয়, একটা 4 হয়, একটু খেয়াল করো, এখানে তো লম্ব, হ্যাঁ। তো আমরা কিন্তু এটা বের করতে পারি পিথাগোরাসের সূত্র দিয়ে। কত দিয়ে? পিথাগোরাস সূত্র দিয়ে। ওপি সমান সমান √5² মাইনাস 4²। যেহেতু পিথাগোরাস সূত্র আমরা অনেকক্ষণ থেকে দিচ্ছি, তোমরা জানো কি হবে। আমি একবারে মানগুলো বসাই দিলাম, তাহলে এখানে আমরা পাবো 3। কত পাইছি বলো তো? 3। এখন একটার মান হচ্ছে 4, একটার মান হচ্ছে 5, একটার মান হলো 6, সরি একটা 3, একটা 4, একটা 5। তো অর্ধপরিসীমা বের করে তুমি যদি চাও যে আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করব, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c
তুমি এটা করতে পারবা। আমি তোমাকে তবে এই পরামর্শ দিব না, টাইম ওয়েস্ট হবে। তোমরা এক কাজ করো, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে 4 দিয়ে দাও, আর উচ্চতা কত, উচ্চতা হলো 3, এই দিয়ে দিলাম 3, এইটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 3 4 12 ভাগ 2, তার মানে হচ্ছে 6। এই 6 যে আছে কোথায়, এই দেখো, এই যে ওপিসি এর ক্ষেত্রে বলা হচ্ছে 6 বর্গ একক। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নাম্বার 75 বা 70। তো 70 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এটা রেড মার্ক করা আছে এবং 3 স্টার দেওয়া, তার মানে কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনকে খুব গুরুত্ব সহকারে সলভ করার চেষ্টা করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হল 13, এর ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত, অতিভুজ কত, অতিভুজ দেওয়া আছে আর হচ্ছে ভূমি দেওয়া আছে। তাহলে অতিভুজ আর ভূমি দেওয়া থাকলে লম্বটা বের করা যাবে না। তাহলে লম্ব সমান কি হবে, লম্ব সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে 12 স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার, লম্বর স্কোয়ারটাকে ওই পাশে পাঠায় তুমি হচ্ছে রুট করে দাও, তাহলে রুট ওভার 169 মাইনাস হচ্ছে 144, তাহলে কত পাচ্ছে বলো তো, 25 রুট ওভার 25, এই যে সমান সমান হচ্ছে 5। কত পেলে বলো তো, 5 পেলে। লম্ব পেয়েছে কত বলো তো, 5। তাহলে ভূমিটা তো জানো 12 আর লম্বটা জানো 5, তাহলে ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে কত বলো তো, 12, আর উচ্চতা কত বলো তো, 5। তাহলে 5 12 60, 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30। আমাদের অ্যান্সার হচ্ছে 30। 30 কোথায়, এই দেখো 30, এই যে এই 30 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের প্রশ্ন, একটা চিত্র দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 71, একটা চিত্র হচ্ছে এবিসি, এই যে এবিসি দেখতে পাচ্ছ একটা চিত্র এবিসি। এই এবিসি ত্রিভুজের এটা কত বলো তো, দেওয়া আছে 20, এটা আছে কত 16। তাহলে এটা কত, পিথাগোরাসের সূত্র আমরা বের করব, তারপরের ক্ষেত্রফল বের করব। তো পিথাগোরাস সূত্র দিলে অতিভুজের মানটা যেহেতু জানা, তাহলে আমাকে বের করতে হবে কি বলো তো, বের করতে হবে হচ্ছে এবি। তাহলে এবি সমান সমান কি হবে, রুট ওভার 20 স্কোয়ার মাইনাস হচ্ছে 16 স্কোয়ার। তাহলে আমরা এটা 12 পাবো, ঠিক আছে। এই 416 হচ্ছে 256, তাহলে পাচ্ছি হচ্ছে 144 সমান সমান 12। বের করতে বলছে কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে 16, আর উচ্চতা বের করছি কত, এটা 12, এই যে 12 বের করছি, তাহলে হচ্ছে 12। তাহলে আমরা যে হিসাব করি, তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 96 হচ্ছে, দেখো এখানে আছে, এটা আমাদের অ্যান্সার 96। তার মানে 16 গুণ 12, সেটা 2 গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, অথবা তুমি কাটাকাটি করো, এখানে 8 গুণ কাটলে হয় 8, 8 গুণ 12, 8 12 96, আমাদের অ্যান্সার চলে আসছে। পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেন নাম্বার 72 নাম্বার কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি একটু কিছু ডেটা দেওয়া আছে, একটু আমরা বোঝার চেষ্টা করব, বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। এখানে দেখো যে কোন কি আছে, ওপিএস, ওকিউএস, কিউপিএস এই কোণটা, তারপর হচ্ছে পিকিউএস এই কোণটা, এই দুইটা কোণ সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে এটা। যাই হোক, এটার মান আবার 45 ডিগ্রি দেওয়া আছে, ওকে ফাইন, তাহলে ওটাও 45 ডিগ্রি। এই কিউএস এর মান হচ্ছে 4.5, ওকে। তাহলে পিকিউএস এর ক্ষেত্রফল কত, খুব ভালো করে খেয়াল করে দেখো। আমার এই যে চিত্রটিত্র হিজিবিজি যা ছিল, এগুলো আমার কোনো দরকার নাই কিছু, শুধু এই ত্রিভুজটা দিয়ে আমার কাজ হয়ে যাবে। তার মানে এটা তো টাইপ আকারে সাজানোর জন্য হয়তো এখানে আরও প্রশ্ন ছিল, আমরা আমাদের টাইপের মধ্যে যেটা পড়েছি সেটাকে এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। তাহলে এখানে ক্ষেত্রফল বের করতে হবে, দেখো এটা 4.5 হলে এটাও 4. এটা না, এই যে বাহুটা দেখো, এই যে এখানে পিএস, এটাও আসবে 4.5, কারণ কি, যেহেতু কোণ দুইটা সমান, তাহলে এটা হচ্ছে তোমার কি হয়ে যাবে বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা তো সমকোণ সিম্বল দেখতেই পাচ্ছ। তাহলে ত্রিভুজের সূত্র কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমিও যা উচ্চতাও তা, 4.5 ইন্টু 4.5, এটাকে হিসাব করো, 4.5 ইন্টু 4.5/2, 4.5 ইন্টু 4.5 ইন্টু তোমার হচ্ছে হাফ, মানে 0.5, ওকে। তাহলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে 10.125, তো 10.125 নেই, 10.125, তার মানে 13 লেখা যাবে। 125 ছিল 10 পয়েন্ট, তুমি যদি এই সংখ্যাটাকে বাদ দিতে চাও, তাহলে এখানে 5 বা তার চেয়ে বড় থাকলে আগে 1 যোগ করে বসাতে হয়, সেক্ষেত্রে তুমি 12 পরিবর্তে 13 লিখতে পারো, 10.13। তাহলে এইটা আমাদের অ্যান্সার চলে আসছে। নেক্সট কোশ্চেন, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার।
তাহলে এর ক্ষেত্রফল কত? ভালো কথা। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। একটু যদি চিত্রকে দেখাই, এটা হচ্ছে একটা চিত্র, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হলো 6, এটা হলো 6। তাহলে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। প্রতিটি বাহুর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য হলো 6, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে হাফ ইন্টু ভূমিও 6, উচ্চতাও 6, তাহলে 6 ছক 36 ভাগ 2 মানে 18। অ্যান্সার কত আসবে বলো তো? 18। এই দেখো অ্যান্সার 18, 18 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ রেড মার্ক করা আছে এবং হচ্ছে স্টার চিহ্ন দেওয়া, তার মানে এটা বেশ গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ প্রশ্নকে গুরুত্ব সহকারে সলভ করতে হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ভালো করে খেয়াল করে চিত্রকে বোঝানোর চেষ্টা করব। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো অতিভুজ দেওয়া আছে 12। তাহলে আমি মনে করলাম যে এই ত্রিভুজের এটাকে ধরলাম, ধরো এবিসি ত্রিভুজের নাম দিই। তাহলে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি এক্স ধরলাম, তাহলে এ বি বাহুটাও এক্স হবে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলছে, চলো এবার এখানে পিথাগোরাসের সূত্র দিই। এখানে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, এইভাবে লেখা যাবে। তাহলে এক্স স্কয়ার যোগ করলে হয় 2x স্কয়ার সমান সমান হচ্ছে 144। কি আসছে? 144। তাহলে এক্স স্কয়ার ইকুয়ালস টু 144কে 2 দ্বারা ডিভাইড করে দাও, হয়ে যাবে 72। কি হয়ে যাবে বলো তো? 72। এবার এই স্কয়ারটাকে ওই পাশে পাঠাও, রুট করে দাও। তাহলে এক্স ইকুয়ালস টু রুট ওভার 72। রুট ওভার 72 মানে কি বলো তো? রুট ওভার 72 হিসাব করলে আমরা পাই হচ্ছে 6√2। তার মানে x ইকুয়ালস টু 6√2। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে x এর মান, মানে বিসি এর মান। তাহলে এবি এর মানও তাই আসছে। তাহলে এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কোণটা, ভূমি হচ্ছে 6.2, উচ্চতাও আমার 6√2। এই যে একটু খেয়াল করো, এই √2 আর এই √2 গুণ করলে কত হয় বলো তো? 2 হয়ে যায়। তার মানে আমরা যদি 6√2 ইন্টু 6√2 গুণ করি তাহলে হয়ে যায় কত? 72। এটা হিসাব করলে হয় 72। কত হয়? 72। তাহলে 72কে আবার যদি 2 দিয়ে ডিভাইড করো, তাহলে 72 ডিভাইড হচ্ছে 2 সমান সমান 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে অথবা তুমি আরও এভাবে হিসাব করতে পারো, √2 এই √2 আর এই √2 মিলে হয় 2, সেই 2 সাথে এই 2 কাটা যায়, আর 6 আর 6 মাল্টিপ্লাই করলে হয় 36। এভাবেও তোমরা অ্যান্সার চিন্তা করতে পারো। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? 36। আমরা মনে হয় যে তোমাকে বোঝাইতে পারছি। তাহলে চলো পরবর্তী প্রশ্নের সমাধান করি। ওকে, কোশ্চেন নাম্বার 75 দেখতে পাচ্ছ। এই কোশ্চেন আমরা আগেও কোথাও যেন সলভ করে আসছি। তো একই টাইপের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024-এর। এত সেন্টিমিটার মানে এই ওপি সমান হচ্ছে 13 সেন্টিমিটার, ও এ সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে ও বিপি এর ক্ষেত্রফল না, এবার ক্ষেত্রফল চাইছে, এবার চাই ও বিপি একটু আলাদা, ক্ষেত্রফল হচ্ছে চাইছে। একটু খেয়াল করো, এখানে ও এ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও 5 সেন্টিমিটারই হবে, আর এটা তো 13 দেওয়াই আছে। তাহলে পিথাগোরাস দিয়ে আমরা ওবিটা বের করতে পারবো। তাহলে ওবি সমান সমান √13 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার। হিসাব করলে কত পাই? হিসাব করলে পাই হচ্ছে 12। এখন কিন্তু সূত্র দেবো শর্টকাটে, টাইমটা বাঁচাইতে হবে। ওকে, তাহলে 12, এটা হচ্ছে কত পাইছি বলো তো? 12। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, তার মানে বি কোণটা সমকোণ। তাহলে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি হচ্ছে 12, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 5। তাহলে 5 12 60 ভাগ করো 2 দিয়ে, তাহলে 30 পাবা। অ্যান্সার কত আসবে? 30 বর্গ সেন্টিমিটার। এই যে অ্যান্সার 30 বর্গ সেন্টিমিটার। দেখো কনফিউজিং অ্যান্সার, এখানে 30 সেন্টিমিটার দেওয়া আছে, 30 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ একক হবে, তুমি লিখবা 30 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 76। প্রশ্ন নাম্বার 76-এ আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই টাইপের কেস আমরা আগে একবার সলভ করেছি, তবে ওইখানে উদ্দীপকের একটা কোশ্চেন ছিল, এখানে আরেকটা কোশ্চেন থাকবে। তো দেখো এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? আচ্ছা, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করা যাবে, কোনো ব্যাপার না। এ দেখো ভূমি দেওয়া আছে কত? ভূমি দেওয়া আছে হচ্ছে 7 আর 4 যোগ করলে কত হয়? 11। আমরা ভূমিটা পেয়ে গেছি। আমাদের বের করতে হবে এখন এই উচ্চতাটা। তো আমরা দেখো এখানে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয় এবিডি, তাহলে এর ক্ষেত্রে আমরা এডি সমান পিথাগোরাসের সূত্র দিই, √10 স্কোয়ার মাইনাস হচ্ছে 7 স্কোয়ার। তাহলে কত পাচ্ছ? 100 বিয়োগ 49, তার মানে √51। কত পাচ্ছ? √51। এটা আমরা পাচ্ছি হাইট। কত পাচ্ছি? হাইট। এবার এই ত্রিভুজের ভূমি কত? দেখো ভূমি হচ্ছে
কত বলো তো 11, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 11 আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে এটা √51। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরের মধ্যে হিসাব করি, হাফ ইন্টু 11 ইন্টু √51, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 39.2778, মানে 28 লেখা যাবে 39.28। আমাদের প্রশ্নের অ্যান্সার হচ্ছে 39.28। আরও সহজে বলি একটু, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা লম্বটাকে বের করে নিয়েছি। এই হচ্ছে ভূমি টোটালটা 11, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই যে সূত্র দাও দিলে পেয়ে যাবা 29.28। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নেব, আরও একটা চিত্র। এখন আমাদের কোশ্চেনগুলো প্রায় সিমিলার হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এই একটা ত্রিভুজ বলা হয়েছে, এই যে ত্রিভুজ। তো আগেরটা মনে হয় যে এক্স এর মান বের করতে বলা হয়েছিল, এবার এক্স এর মান না ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। ওকে, দেখো এখানে আছে কি 2x, এখানে আছে কত বলো তো 4.5 ডিগ্রি, আর এক্স এর মান ওটা আমরা আগেই বের করছি 45 ডিগ্রি আসছিল। কিন্তু এখন আমাদের বলা হয়েছে কি যে ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কত একটু খেয়াল করো, এই মানটা কত দেওয়া আছে বলো তো 5, এই মানটা কত দেওয়া আছে 5। তাহলে আমরা এক কাজ করতে পারি, যেহেতু আমরা এই এক্স এর মানটা বের করেছিলাম হচ্ছে 45 ডিগ্রি, তোমাদের মনে আছে কিনা আমরা একটা উপরে একটা কোশ্চেন এটা বের করে এসেছিলাম। কারণ কি দেখো এটা 45 এর 2x আর x, তার মানে আমরা যদি আবার বের করে দেখাই 2x প্লাস হচ্ছে x প্লাস হচ্ছে 45 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন যদি আমরা এখানে 3x প্লাস হচ্ছে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস হয়ে যাক। তো ওই পাশে পাঠিয়ে যদি এটাকে মাইনাস করে দিই তাহলে 180 থেকে মাইনাস হয়ে যাবে, 180 মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 3x ইজ ইকুয়ালস টু 135 ডিগ্রি। এবার 3টা গুণ আছে পাশে পাশে ভাগ করে দাও, দিলে তুমি x এর মান পাবো 45 ডিগ্রি। একটু খেয়াল করে দেখো, এইবার এই ত্রিভুজটা দেখতে অন্যরকম হলেও এটাকে একটা কাহিনীর মধ্যে নিয়ে যাও, যে এই কোণটা আর এই কোণটা যে সমান হয় এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই বাহুটা যা এই বাহুটাও তা। তাহলে এটাকে তুমি যদি x ধরো তাহলে এইটাও হবে x, কি হবে x, অথবা এটাকে a ধরলে এটাও হবে a। আশা করি বুঝাইতে পারছি। তো মনে করো যে ধরলাম এটাকে a, তাহলে এই বাহুটা হবে কি a, ত্রিভুজের একটু নাম দিয়ে দিই বুঝাইতে সুবিধা হবে। তার মানে তুমি এসিকে যদি a ধরো, এসিকে যদি a ধরো তাহলে এবিও a হয়ে যাবে। এখন তুমি এই দেখো এটা আবার সমকোণে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি হবে, দেখো এটা 45 এটা 45 90 হবে, x এর মান 45 হলে 2x এর মান 90 হয়, এটা আবার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটাকে ধরো লম্ব আর এটাকে ধরো ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি কোণটা, ভূমি হচ্ছে মনে করো যে আচ্ছা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে যদি ভূমি গুণ উচ্চতা আমরা বের করতে চাই, দেখো হাফ ইন্টু ভূমি কোণটা, ভূমি হচ্ছে a আর উচ্চতা কোণটা, উচ্চতা আবার হচ্ছে a, ধরলাম এটাকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা একটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করলাম। আমরা একটু যদি এর মানটা না জানি তাহলে এই ক্ষেত্রফলটা বের করতে পারছি না, আপাতত ক্ষেত্রফলটা এখানে থাক। আমি যদি এবার একটু এক কাজ করি, তোমাদেরকে একটু এই এর মানটা বের করে দেখাই। ধরো পিথাগোরাসের সূত্র দিলাম, এই সমকোণী ত্রিভুজ না, তাহলে এই বাহু একটা দুই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে এটা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার, কি হইলো বলো তো a স্কোয়ার প্লাস a স্কোয়ার, এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ হলো 5, এই 5 স্কোয়ারটা লেখা যাবে। তাহলে এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার হবে 2a স্কোয়ার সমান সমান 25। এবার এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হচ্ছে বলো তো a স্কোয়ার সমান সমান 25/2, এ স্কোয়ারকে ওই পাশে পাঠা তাহলে কি হচ্ছে রুট হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং a ইকুয়ালস টু √25/2, √25/2 একটু বড় মনে হচ্ছে বাট এত কঠিন না। এবার আসে এখানে মানটা বসাই, যে হাফ ইন্টু এর মান কি বের করছে বলো তো, এই দেখো √25/2 ইন্টু আবার এর মান কি বের করেছি √25/2। চলো হিসাব করি, এখানে যদি আমরা হিসাব করি তাহলে কি হয় বলো তো, এই যে √25 আর √25 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় হচ্ছে 25। এবার খেয়াল করো এই √2 আর √2 গুণ করলে হয় 2 আর তার সাথে 2 গুণ করলে হয় 4, এই যে 25/4, এটাই আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি পাবো খুঁজে, এই যে খুঁজে পাইছি। একটু জটিল মনে হইতে পারে কিন্তু অতটাও জটিল না। ঠিক আছে, প্রথমে আমরা কি করছি, এক্স এর মানটা বের করে বুঝলাম যে এটা কোনই সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে এই সমদ্বিবাহু ত্রিভুজকে এ ধরলাম, অতিভুজটা দেওয়া আছে। তাহলে এই যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমরা এর মানটা বের করেছি। তারপরে সূত্র, বেসিক সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এর মানটা বসায় দাও, উত্তরটা নিয়ে নাও। ওকে, আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব, আমি ইন ডিটেলসে কিন্তু এটা করে দিলাম। একটু যদি আমরা দেখি যে কোণ এ সমান সমান 90 ডিগ্রি, কোণ এ সমান সমান কি বলতো 90 ডিগ্রি, আর বিডি সমান সিডি, এই যে বিডি
বিডি হচ্ছে এইটুকু আর সিডি হচ্ছে এইটুকু, বিডি সমান সিডি বলা হয়েছে। ওকে, এডি এর দৈর্ঘ্য কত? এডি এর দৈর্ঘ্যটা বের করব কিভাবে? দেখো, এডি এর দৈর্ঘ্যটা বের করার জন্য এখানে মূলত এখানে একটা সিম্বল থাকবে, এটা হচ্ছে লম্ব, একটা সিম্বল থাকবে যেটা হচ্ছে লম্ব। এখন যদি আমরা এডি এর দৈর্ঘ্যটা বের করতে চাই, একটু খেয়াল করো যে এই বাহুর দৈর্ঘ্য তুমি জানো 4, এটা জানো 3, ঠিক আছে না? কোণ বলছে 90 ডিগ্রি, তাহলে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র দিয়ে আমি এবি এর মানটা বের করতে পারবো। কি বের করতে পারবো বলো তো? এবি এর মানটা, যেটা হচ্ছে এবি না, বিসি এর মানটা। তাহলে বিসি সমান সমান কি হবে? √3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, একবারে তুমি পেয়ে যাচ্ছে 5। তাহলে এই টোটাল মানটা হচ্ছে 5। ওকে, তো যদি 5 হয়, আবার প্রথম থেকে একটু দেখাই, যদি 5 হয়, এটা দেখো যে এটা বের করছি কত? 5, পিথাগোরাসের সূত্র দিয়ে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এবার এইটা আর একটা লম্ব হলে এটাকে ভূমি ধরো, এটাকে ধরো ভূমি, কি ধরবা? ভূমি। তাহলে ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি। আমাকে এডির মানটা বের করতে হবে, তাই না? তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বের করি। হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে বিসি সমান 5, তাহলে এখানে লেখা হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে এডি, রেখে দাও। তার মানে আমরা যদি 2.5 এডিও লিখে রাখি কোনো প্রবলেম নাই। এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। ত্রিভুজ কার? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, এবার আসো, এই কোণ 90 ডিগ্রি প্রশ্নে বলা আছে, তাহলে এটা লম্ব, এটাকে ভূমি ধরো। ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে তোমার ভূমি হচ্ছে 4, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল কত? 3 4 12 ভাগ 2 6 সেন্টিমিটার। এবার খেয়াল করো, এইটা যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও কিন্তু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলই। এবিসি এর ক্ষেত্রফল একটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে বের করছি। এটাও, এটাকে উল্টোটাকে ভূমি ধরে, এই বাহুটাকে ভূমি ধরে, এটাকে উচ্চতা ধরে বের করছি। এখন যেহেতু দুইটা একই ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি আর লম্ব ঘুরায় ধরলেও ক্ষেত্রফল একই আসবে, তার মানে এইটা সমান তুমি লিখতে পারবো হচ্ছে এইটা। তাহলে লেখা যায় যে 2.5 এডি সমান সমান হচ্ছে 6। তাহলে এডি সমান কি? এডি সমান হচ্ছে 6 ডিভাইড 2.5। তাহলে আমরা 6 ডিভাইড 2.5 যদি দিয়ে দিই, তাহলে 6 ডিভাইড 2.5, আমরা অ্যান্সার পাচ্ছি 12/5। 2.4কে আমাদের এখানে উত্তরে আছে? উত্তরে নাই কিন্তু, দেখো 2.4 কিন্তু নাই। তাহলে সবচেয়ে কাছাকাছি কি আছে? সবচেয়ে কাছাকাছি যে থাকবে সে হচ্ছে উত্তর হবে। যদি তোমার অপশনে অ্যান্সার না থাকে, সবচেয়ে কাছাকাছি যে সেটাই অ্যান্সার হবে। অথবা যদি একই দুইটা সঠিক উত্তর থাকে, তাহলে দুইটা সঠিক উত্তরের মধ্যে যে প্রথমে থাকবে তারকে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে নিয়ম তোমার এমসিকিউ এর। যদি মনে করো দুইটা সঠিক উত্তর আছে, এমন হতে পারে যে কতেও সঠিক উত্তর, খতেও সঠিক উত্তর আছে, তাহলে তুমি ককে অ্যান্সার দিবা। তার মানে খতে অ্যান্সার আছে আর ঘতে অ্যান্সার আছে, তাহলে কে আগে আছে? খকে অ্যান্সার দিবা। ওকে, তোমার উত্তর হয়ে যাবে। তো আমরা এখন সমাধান করব 79 নম্বর প্রশ্নটি। দেখতে পাচ্ছ আরও একটি চিত্রটাকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ বি সি। তো এবিসি ত্রিভুজের এই এবিটা হচ্ছে, যেহেতু এখানে একটা সমকোণের সিম্বল দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ। আবার এই সমকোণিক শীর্ষ থেকে ভূমির উপর লম্ব টানা হলো, তাহলে এইটাও একটা লম্ব। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে ত্রিভুজ এডিসি এবং ত্রিভুজ বিডিসি, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কানেক্ট করা হলো। দেখো, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি এটাকে উচ্চতা মনে করো সিডিকে, তাহলে এটা উচ্চতা। আমরা জানি যে আমরা চ্যাপ্টার 14তে পড়েছি, এটা মূলত হচ্ছে অনুপাত সমানুপাত সদস্যতা যে চ্যাপ্টারটি আছে জ্যামিতির, সেই চ্যাপ্টারের প্রশ্ন। কিন্তু সমকোণী ত্রিভুজের সাথে রিলেটেড থাকে, এটাকে আমরা 16 চ্যাপ্টার দিয়ে দিয়েছি, কিন্তু এটা মূলত 14 নম্বর অধ্যায়ের প্রশ্ন। কিন্তু প্রশ্নটা বেশ একটু জটিল মনে হতে পারে, কিন্তু অতটাও জটিল না, সহজ আছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো, যেদের উচ্চতা যদি সেম, আমরা জানি একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আর ভূমি হচ্ছে সমানুপাত বা অনুপাতের সমান হবে। তাহলে এইটা হচ্ছে দুইটা ত্রিভুজের উচ্চতা যদি সেম, তাহলে এদের ভূমির অনুপাত সেম হবে। এই যে ভূমির অনুপাত দিয়ে দেখানো যাবে, ক্ষেত্রফল আর ভূমি সমানুপাতিক। ওকে, এখন একটু খেয়াল করো, সমকোণী ত্রিভুজের সমকোণিক শীর্ষ থেকে যদি তুমি অতিভুজের উপর লম্ব টানো, তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের উপর লম্ব টানলে যে দুইটা ত্রিভুজ তৈরি হবে তারা পরস্পর সদৃশ, এবং এরা আবার মূল ত্রিভুজের সদৃশ। সমকোণী শীর্ষ থেকে যদি লম্ব টানো, এটা কি হবে? 1 নম্বর ত্রিভুজটা, 2 নম্বর ত্রিভুজটা, ত্রিভুজ এ সি ডি আর ত্রিভুজ বি সি ডি, এরা পরস্পর কি হবে? সদৃশ। আবার এরা দুইটা আবার ত্রিভুজ এবিসি এর সদৃশ হবে, অর্থাৎ এদের 3টা করে যে কোণ, এরা পরস্পর সমান। ওকে, তো আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ বাহুগুলো কি? সমানুপাতিক। এখন দেখো, এখানে যে এডি বাহুটা, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রে এই এডি বাহুটা আর
বি সি ডি এর ক্ষেত্রে বিসি বাহুটা এরা হচ্ছে অনুরূপ, তাহলে অনুরূপ বাহুগুলো কি সমানুপাতিক। তো অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর যেটা বর্গ সেটাও হবে সমানুপাতিক, তাহলে এই দুইটা কিন্তু সঠিক। আর এখানে বলা হচ্ছে সিডি ইস টু সিডি, সিডি ইস টু সিডি ভাগ করলে আসলে 1 হয়ে যায়, এইটার অনুপাত দেখানো যাবে না, এটা সঠিক না। তাহলে আমাদের এখানকার উত্তর হচ্ছে 1 এবং 3। তো 1 আর 3 আমাদের কোন অপশনে আছে আমরা একটু দেখে নেব। 1 আর 3 আছে আমাদের হচ্ছে অপশন গতে, তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে এই কোশ্চেনের গ। লাস্ট কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, এটা অবশ্য এই চ্যাপ্টারে ছিল না। তারপরেও যেহেতু সমকোণ ত্রিভুজ সংক্রান্ত কেস নিয়ে আমরা কাজ করেছি, এই সমকোণ ত্রিভুজ সংক্রান্ত যত টাইপের প্রশ্ন ছিল, যা যা পরীক্ষা আসতে পারে সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের এই ক্লাসটি করলে আশা করা যায় তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। দেখতে পাচ্ছ পরবর্তী আরেকটা টাইপ, সেটা হচ্ছে আয়তক্ষেত্র সংক্রান্ত। এই কোশ্চেনটা আমরা যখন সলভ করব তখন এরকম একটা কিউআর কোড তোমরা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। যদি এটা একটা ডামি কিউআর কোড, আসল কিউআর কোডটা পেতে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে, সেখান থেকে এই কিউআর কোডটা স্ক্যান করার পরেই তোমরা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে পারবে। তাহলে যারা এখনও পর্যন্ত সেই বইগুলো সংগ্রহ করনি, সংগ্রহ করে নাও এবং তোমার যে প্রয়োজনীয় ক্লাসগুলো তোমরা সেই ক্লাসগুলো করে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।